না, ওরকম ধর্ষণের শিকার হয়নি, শুধু টাকার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। না, ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই। মানে রেস্টুরেন্টে গিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করতে করতে মাগরিবের আজানের টাইম প্রায় হয়ে গেছে, 5 মিনিট আগে বের হয়েছি। পরে যে যা বাসায় গেছে সজীব ও আমাকে বাসার সামনে দিয়ে যায়। পরে বললো চল তোরে আমি এক লগে গাড়ি দিয়ে যাই, তুই পরে নেমে যাইস। আমি বললাম তো চল। পরে আমরা হাঁটতেছি বাসের জন্য। পরে একটা ভাইয়া আইসে, ভাইয়া ডাক দিল, এই শোনেন। পরে বললো জি ভাইয়া বলেন। পরে বললো যে তোমরা কি লাগো। পরে আমরা বললাম যে এরকম এরকম এক্সাম দিয়ে যাচ্ছি, পাশে যেতেছি এখন। পরে ওরা ডাক দেওয়ার পর ওরা প্রমাণ চাইলো, প্রমাণ দিলাম, প্রমাণের সব দেখালাম যে এরকম আমরা জাস্ট ফ্রেন্ড লাগে, আমরা ওরকম কিছু না। পরে ওরা মানলো না, ওরা মাইরা এক জায়গায় নিয়ে গেল, আমার আবার নিয়ে গেল এক জায়গায় টাইম নিয়ে। বালু আসলো বালুর হিন্দে টাইম নিয়ে আমার নিয়ে গেছে। নিয়ে যেয়ে বললো যে 10,000 টাকা দে। আমি 10,000 টাকা কই পেমু? তো ফ্রেন্ডে তো বাড়ির লোকের কল দিই। পরে আমার একটা বান্ধবীর কল দিছি, ও বললো যে দেখ আমি এত টাকা কইমু, আমার কাছে 1,000 টাকা আছে। পরে আমি বললাম যে আমার কাছে 1,000 টাকা আছে, তাছাড়া কোনো টাকা নেই। এটা বলার সাথে সাথে ঠাস করে আমার একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে ফোন নিয়েছে, টান দিয়ে হাতে নিয়ে পরে 2টা ঘুষি দিছে। ঘুষি দিয়া উপরে জামা উঠে ছবি তুললে বলে এই ছবি আমার কাছে জমা রইলো, আর ফোন জমা রইলো, তুই কালকে আইসা তোরা দুজন আইসা 10,000 টাকা দিবি বাক করে, পরে ফোন নিয়ে যাবি দুজনের। পরে আবার আমার টাইম নিয়ে দিয়ে যেতে হয়েছিল। পরে একটা ভাইয়া দেখছে, পরে আমার জিজ্ঞেস করছে, ওই এলাকারই একজন মহিলা ছিল সাথে, আবার একটা ভাইয়া ছিল। পরে আবার বললো যে কি হয়েছে। পরে আমরা প্রথমে বলছে না, ওরা আমাকে বলছে তোরা যদি কাউরে বলস তাহলে এই ছবি ছেড়ে দিমু। আবার ওকে হাতে ব্লেড ছিল, এই ব্লেড দিয়ে পোচের মতো করে। পরে আমি ওরা বলতে যা বলছি, তারপর ও বলে দিছে। পরে তাদের মাধ্যমে এই যে আমরা এখানে আসছি। তাদের কাছেও আমি একটা নাম্বার দিছি, যে এই নাম্বারের মাধ্যমে আমরা ফোন আনতে পারবো। তো আপনার কোনো ধর্ষণের শিকার হয়েছেন আপনি? না, ওরকম ধর্ষণের শিকার হয়নি, শুধু টাকার জন্য ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে। ধর্ষণের শিকার হন নাই? না, ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই। ওরকম ধর্ষণ বলতে কি? আপনার অন্য সাংবাদিকদের সাথে আপনি বলছিলেন ধর্ষণের শিকার হয়েছেন, আর এখন বলতেছেন শিকার হন নাই। এখানে কি কোনো কারো চাপে বলতেছেন? না, এটাই হয়েছে শুধু। ওরা উপরে আমাদের উপরে বোরখা খুলে পরে একজনের মুখ ধরে রাখছে, আর একজনের বোরখা উঠায়া পরে ছবি তুললা, বাজে ভাবে ছবি তুলছে খুব, তাদের টাচ লাগায় ছবি তুলছে খুব বাজে ভাবে। পরে ওটা তুলে রেখা দিছে, রেখে দিয়ে বলছে 10,000 টাকা দিয়ে যাবি, এই নাম্বার দিলাম, এই নাম্বার কালকে যোগাযোগ করে আসে না ইয়া করবি। আমি বললাম যে ফোনও রেখা দিছে দুজনে আমাদের। পরে ওরাই আবার দিয়ে গেছে। পরে ওই লোকের সাথে একটা ভাইয়া, যার মাধ্যমে যেখানে আসছি, সে তার ধরছে, দৌড়ে গেছে, সে চিনে তারে। সে যদি আমার সাহায্য করে তাহলে আমরা পারবো বের করতে ওই লোকেরে।